সব নমস্কার বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে দীঘায় আজকে তৃতীয় দিন আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমরা একটা ভটভটি ভাড়া কইরা তিনটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। সেটি হলো একটা শঙ্করপুর, একটা হচ্ছে মোহনা, আর একটা হচ্ছে নয়া কালী মন্দির। যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর এই যে জায়গাটা আসছি, এখান থেকে মোহনাটা ওই পারে দেখা যায়, দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘোরায় লইয়া। ওই যে দেখুন সমুদ্র, এখানে দুইটা সমুদ্র মিলিত হয়েছে, ওই যে এটা মোহনাটা। আর এই নদীটা যায় সমুদ্রের মধ্যে মিলিত হয়েছে, তাই এই জায়গাটার নাম মোহনা। এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি সেটা ব্রিজ। আর আমরা চলে আসছি শঙ্করপুর। দেখুন আশেপাশে সাজানো গোছানো, ওই পাশে গেলে আরো আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পাইয়া যাবেন। তাই আমরা বেশি রোদ্র উঠছে, তাই ওই পাশে যাবো না। ওই দেখেন সমুদ্রের খুব সুন্দর, অনেক লোকই ঘুরতে আইছে, কিন্তু রৌদ্র এতটাই বেশি বন্ধুরা, বসা যায়। শঙ্করপুর ভিডিও আপনারা অনেকে দেখছেন, বেশি ছুটাছুটি করলাম না গরমের জন্য। সোজা গেলে পরে পার্কের মতো রাখা আছে। আপনারা এই শঙ্করপুর বীজটা দেখেন, সুন্দর বসার জায়গা রয়েছে। বর্ষাকালে আসলে পরে সেই মজা নেওয়া যায়। যাই হোক, আপনারা এবার সমুদ্রের মজা নেন। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, সঙ্গে থাকবেন। ওকে, যাও। এটা হচ্ছে শঙ্করপুর বীজ রাস্তা, আর এটা হচ্ছে বীজ ভিউ রাস্তা। খুব সুন্দর সাজানো গোছানো। আগে গেলাম না, কারণ রোদ্রের জন্য আর পারতেছিলাম না। এখন একটু ডাব খাবো, তো ডাবের দোকানে আসছি। ডাব 50 টাকা করে নিচ্ছে আর 40 টাকা করে নিচ্ছে। যাই হোক, ভিতরে বসে একটু ডাব খাইয়ে নিই। আর এই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম আর চলে আসছি নয়া কালী মন্দির। যাই হোক, দেখেন খুব সুন্দর গেটটা করছে। আর এই যে মন্দিরখানা, এখনো কাজ চলতেছে, ভালোই ভিড় আছে। এই যে মায়ের দর্শন করাই দিলাম আপনাদেরকে। আর বন্ধুরা, এখানে 3টা জায়গা ঘুরলাম, তার মধ্যে শঙ্করপুর বিচে যদি থাকতে চান তারও ব্যবস্থা আছে। আপনারা যদি থাকেন এখানে থাইকা মজা নিতে লাগে, কারণ জায়গা চলে আসলে পরে ভালো লাগবে না। আর এটা হচ্ছে নয়া কালী মন্দিরের বাবার বসার জায়গাটা, দেখে খুব সুন্দর। আর ওখান থেকে পাড়ায় পড়লাম। এবার যাবো আমরা মোহনার দিকে, সঙ্গে থাকবেন। আগে এনে লোকজন দেখা যেত না দিকে আসলে পরে, আর এখন এখানে প্রচন্ড ভিড় হয়। আর এই আশেপাশে থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা যদি এখানে থাকতে চান তাও হবে। আর দেখেন সামনে কত লোকের ভিড়, স্নান করতেছে, আর আমরা ঘুরে বেড়াইতেছি। এখন যাব মোহনা। মাছ কোথায় বিক্রি হয়, এখানে পাইকারি বাজার আছে। আর এইখান থেকে দেখেন কত লোক আসছে স্নান করতে। আশেপাশে থাকার ব্যবস্থা আছে। এই দীঘাটা অনেকটা বড়। আর এখানে মানে অ্যাকোয়ারিয়ামটা আছে। অ্যাকোয়ারিয়ামটা এখন আমরা ঢুকবো না, আগে মোহনার দিকে যাই।
এই যে এটা হচ্ছে মোহনার বাজার, এখান থেকে মাছ লোড হয়ে বাইরে বাইরে যায়। এখানে সকালবেলা প্রচুর পরিমাণে ট্রাক লোড হয়ে যায় মাছের। এই যে বাবা সাহেব ফিশ সেন্টার, আপনাদেরকে মাছ দেখাই, চলুন। এখানে শুটকি মাছও পাওয়া যায়, শুটকি মাছ যদি আপনারা নিতে চান সেটাও ব্যবস্থা করা আছে, প্লাস্টিকে ওরা সুন্দর করে প্যাকিং করে দেয়। আর এই যে মাছের দোকানগুলো দেখুন কত সুন্দর। আমার এখানে একটা কমপ্লিটের সাইজ দেখা খুব ভালো লাগছিল, 800 গ্রাম 900 গ্রাম করে একটা কমপ্লিট, ওই সাইজটা আমার খুব ভালো লাগছে। মনে হয় যেটা এখন এটা রান্না করে ভালো। ইলিশ মাছ, চিংড়ি মাছ সব রকমই পাবে, সব কিছুই পাবে। এখানে ভিড় হয় সকালবেলা, যত সকালবেলা আসবেন তত ভালো ভালো মাছ পাবেন। এখন তো দুপুর হয়ে গেছে, এখন কোথায় লোকজন। আর এই যে শুটকি মাছের দোকান দেখছেন বন্ধুরা, এখানে ছোট ছোট মাছের দোকান আছে, আর এগুলো হচ্ছে শুটকি মাছের দোকান। যদি শুটকি মাছ নিতে চান এখানে একটু কম দামই পাওয়া যায়। লটকা শুটকি, অনেক রকমের শুটকি আছে, ভোলা শুটকি। যাই হোক, একটু সামনের দিকে আগায়া আপনাদেরকে দেখাই কোন জায়গাটার থেকে মাছগুলা নিয়ে এসে, মাছ ধরে নিয়ে আসে সমুদ্র থেকে, এখানে এসে আনলোড করে। এই আর এখানে সকালবেলা যখন আসবেন তখন এইসব দোকানপাট একেবারে খোলা থাকে। এখন তো দুপুর হয়েছে, রোদের মধ্যে আর খোলা রাখছে না, আস্তে আস্তে বন্ধ করতেছে। চলেন সামনেটা একটু আগায় দেখা দিই। এই যে এখানে হচ্ছে টাওয়ারটা লাগানো আছে সামনে, আর এখানেই মাছ ধরে আসা নৌকাগুলো দাঁড়ায়। আর এই যে দাদা মাছ ধরতেছে, বড়শি দিয়ে মনে হয়। এই যে দেখেন ওনার ট্যাকটি লাগানো আছে, আমি জানি না, যাই হোক কিভাবে মাছ ধরতেছে। আর আমাদের এখানে বাচ্চা কাচ্চাগুলার কই গেল রে, সেই যে সবাই বাবা সেলফি উঠাচ্ছে, ভিডিও উঠাচ্ছে। আপনারা যদি আসেন এখানে এই টাওয়ারের নিচে দাঁড়ায় থেকে সেলফি ভিডিও উঠাইতে পারেন। আর এইখানে সকালবেলা জল ভরাট থাকে, আর এখান থেকে মাছগুলা ধরে নিয়ে এসে দাঁড়ায়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।